হ্যালো বন্ধুরা, আগের জগতে যখন আমাদের আমাদের যখন বিয়ে হয়েছিল, দেখুন ওই বররা কি করতো জানুন? বররা ওই বিয়ের গাড়িতে, ওই গরুর গাড়িতে চাপতো। তাই এই মুখে এইভাবে রুমাল নামাইতো, রুমালটা দিত মুখে ভাবে। এত লজ্জা, সারা পথ সেই রুমাল মুখে দিই শ্বশুরবাড়ি যেই এবার নামতো। তা নামতো কি করি? এইবার সে বাড়ির শালো হোক, তার ভাইরা হোক, ওই বরকে কোলে করে নামাইতো, হেঁটে নামতো না। এবার নেমে সেইখানে ইতে বসাইতো, ছাদনা তলায়। সেই মুখের রুমাল মুখের রুমাল দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। আবার সবাই এই ভুলেও যেন হাসবিনি, হাসলে তোর বিয়ে হবে না, হাসবিনি। তা ভাই কোনো সময় মুখে থেকে রুমাল নামাইতো, ঠিক আছে? আর মেয়েদের যদি বিয়ে হইতো, এইবার ধরো এইভাবে সেই ঘুমটা এত দূর ঝুলতো, এই বুকের নিচে পর্যন্ত ঘুমটা ঝুলতো, একটা অন্যার ঘুমটা। এইবার যে কোনো শ্বশুর বাড়ি যাওয়ার সময় মায়ের সাথে বিদায় চাইতে যেত, বাপের সাথে, বড় ভাইয়ের সাথে বিদায় চাইতে যেত। তা বলতো কেমনকে বুঝতে থাকো, মা শ্বশুর বাড়ি যাচ্ছি, আমাকে ক্ষমা করিয়ে দাও। আমি কি করি, থাকবো এইভাবে কাঁদতে কাঁদতে সেই গরুর গাড়িতে উঠত। এবার ঘন্টা দুয়েক কাঁদত, কাঁদার পরে এবার সকালবেলায় সেই বাড়ির লোকজন আনতে যেত বিধি, এই কাঁচি বলা হয়, কাঁচি আমাদের কাঁচি বলে, কি বলে জানি, সেই কাঁচটা আনতে যেত। এবার সে আমাদের শ্বশুর বাড়ি থেকে বাগান বাড়ি, এটা পুকুর বাড়ি, আমার শ্বশুর অমক আছে তমক আছে, হেসে হেসে সব বলতো। তা ভাই ওইভাবে কাঁচা কি দরকার? আর এখন যদি বউ আসছে বাড়িতে ভাই, তা মনে হচ্ছে নতুন যারা মন্ত্রী বসছে বাড়িতে, 20 বছরকার মন্ত্রী অপসারণ, নতুন মন্ত্রীর আবির্ভাব, একবার সরকার, নতুন সরকার বসছে, বাড়িটা পুরো দখল। লিপস্টিক মেকআপ করতে 8,000 10,000 20,000 টাকা করে মেকআপ করার লোক চলে আসছি। এবার সেই মেয়ে যদি কেঁদি যদি বাপের বাড়িতে বিদায় হয়, সে মেকআপের কি হাল হবে? তাই নো কান্না, একবারে এনজয় করতে করতে চলে যাচ্ছে। আর যখনই শ্বশুর বাড়ি যাচ্ছে, একবারে সরকারের বদলি হচ্ছে, পুরা বাড়ি দখল। আর আগের যুগে কান্না করছে কেন? অনেক কারণে। মেয়েরা কাঁদতো কেন জানো? শ্বশুর বাড়ি অনেক কঠিন অবস্থা ছিল, ভাত এই ধান সিদ্ধ করে কুটি রান্না করে খেতে হতো, বাটনা বাটা, গম কোটা, এই যত রকম কাজ, গোয়াল কাটা ধরে মানুষের কাজ আর কাজ ছিল তখন। আর এখন কত আরামের সংসার। এখন তো সেই নতুন সরকার বাড়ি দখল করতে এসছে, আর তখন শ্বশুর বাড়ি খুব কঠিন ছিল, সেই জন্য তারা কাঁদতো। এখন কাঁদবে কি সেই জন্য? এখন তো দখলদারি করতে নতুন সরকার, হ্যাঁ, শপথ গ্রহণ করেছে সরকারের, আবার কি কাঁদার কি আছে?